ভাই গত 2-3 দিন ধরে আমার প্রচন্ড পরিমাণ কাশ, একটু কাইসানি না। আজকে এখানে আসার সময় প্রোগ্রামে আসমু, এর লেগে আমি এক ডাক্তারের কাছে গেছি। ডাক্তারে গিয়ে বললাম, ডাক্তার সাহেব আমার প্রচন্ড পরিমাণ কাশ, ইগলে আমার শো আছে, আমার ওখানে স্ট্যান্ড আপ কমেডি করা লাগবে, আমার ইমার্জেন্সি কিছু একটা ঔষধ দেন। ডাক্তার আমার একটা ঔষধ লেখা দিল। আমি ডাক্তারের জিগলাম, ডাক্তার সাহেব এটা কিসের ঔষধ? কয়টা পাতলা পায়খানার ঔষধ। আমি কি আপনি আমার পাতলা পায়খানার ঔষধ দিলেন স্যার? কয় এরপর কাশ দিতে গেলে 3বার চিন্তা করবেন। তা আমার দাদু গত কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণ তার ব্যাক পেন, প্রচুর ব্যাক পেন। তা আমি দাদুর গেলাম, দাদু চলো তোমার আমি ডাক্তার দেখায় নিয়ে আসি। দাদু বলতেছে, না না আমি ডাক্তার দেখাবো না, এমনি ব্যায়াম ট্যায়াম করলে ঠিক হয়ে যাবো। আমার কিন্তু দাদি নেই ভাই। যাই হোক, তারপরে দাদুরে গেলাম, না দাদু তুমি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার তোমার দেখান লাগবো। কয় যেহেতু দেখাবি একটা নার্সই দেখা আমারে। তো হচ্ছে প্রেসক্রিপশনের যে কথাটা বলছিলাম, তো ডাক্তার আমার ঔষধ লেখা দিল। ঔষধের নিচে লেখা দিছে যে খাবারের পরে। এখন আমি তো ভাই বাঙালি, আমি অলওয়েজ কনফিউজড। এখন কোন সময় খামু ভাই? বিরিয়ানি খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে, নাকি মাইর খাওয়ার পরে? তো আমার এক আত্মীয়র অপারেশন হয়েছিল, তো আমরা গেলাম ওখানে। তো যাওয়ার পর দিয়ে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে কইতেছে যে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, কিন্তু রুগী তো নাই। মানে রুগী নাই মানে কি বলতে চাইতেছেন? আসলে হয়েছে কি, ওই রুগীর জ্ঞান ছিল না, জ্ঞান ফেরার পরে বিল দেখা রুগী হাসপাতাল থেকে পালাইছে। প্যাথোলজি ল্যাব তো আমরা মোটামুটি সবাই চিনি, ওখানে রক্তমুক্ত দেওয়া নেওয়া হয়। তো আমি প্যাথোলজি ল্যাবে রক্ত দিতে গেছি। ভাই বিশ্বাস করেন, ওখানকার মেডিকেল টেকনোলজিস্ট এরকম সুই নিয়ে আসছে, এরকম মোটা, আমার কাছে দেখে মনে হতেছে কি আমার রক্ত নিতে আসছে নাকি আমার ড্রেনেজ পরিষ্কার করতে আসছে। আর ছোটবেলায় আমরা সবাই দেখতাম যে ডাক্তাররা আমাদের থার্মোমিটার কোথায় দিত? মুখে। রাইট, আপনারা যেটা আমাদের থার্মোমিটার। তো বর্তমানে আমাদের দেয় কই? বগলতলায়। ভাই যেভাবে নিচে নামতেছে, বাকিটুকু বলা লাগবে। ওটা তো সাবসিটার না, ওটা কামান। যাই হোক, এই যে আমরা হোমিওপ্যাথি যে ওষুধের যে দোকানগুলো দেখি ভাই, আমি হোমিওপ্যাথি ওষুধের দোকানে গেলে আমি কনফিউজড হয়ে যাই ভাই। ওরা যেভাবে শিশি ঝাঁকায়, আমার কাছে মনে হয় যে ভাই ওরা কি ঔষধ মিক্স করতেছে নাকি কোনো বারে ককটেল মিক্স করতেছে। তো হাসপাতাল থেকে আমরা যখন ডিসচার্জ করি, মানে ডিসচার্জ নেই আর কি, আমরা তো করি না ডিসচার্জ, যখন নেই তখন যখন আমরা হাসপাতালে গেট দিয়ে বেরোয় আসি, তখন আয়া বুয়া নার্স তারপর গেটম্যান মানে দারোয়ান, ওরা এমনভাবে তাকায়া থাকে, আমার মনে হয় ওরা মনে মনে বলে আরো একটা বাইচা গেল। তো আমি ভাই ঔষধের দোকানে গেলে আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। এই যে ডাক্তাররা যে প্রেসক্রিপশনে হিজিবিজি লেখা দেয়, এটা দেখে ওরা কিভাবে ঔষধ দেয় ভাই বিশ্বাস করেন, চাইলে আমিও ডাক্তার হইতে পারতাম, কিন্তু আমার হাতের লেখাটা একটু ভালো। আমার এক ডাক্তার বন্ধু আছে, ওরা আমি জিজ্ঞেলাম যে বন্ধু আসলে তোরা যে এই যে প্রেসক্রিপশনে লেখা দেস ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বা ওই যে ওষুধের দোকানদারের উদ্দেশ্যে, তোরা আসলে কি লেখা দেস? আমি লেখা দেই আমার যা খাওয়ার খাইছে, এবার তুই খেয়াল। তো এক ডাক্তারের জিজ্ঞেলাম যে ডাক্তার সাহেব আপনার কি বাইক আছে? ডাক্তার বলল যে হ্যাঁ বাইক আছে। আমি কি আপনারা বাসায় গিয়ে রুগী দেখতে কত টাকা নেন? তখন ডাক্তার বলতেছে যে 400 টাকা। আমি কি চলেন তাইলে। ডাক্তারের নিয়ে বাসার সামনে গিয়ে আমি বাইক থেকে নাইমা ডাক্তাররা 400 টাকা দিয়ে দিলাম। ডাক্তার বলল যে টাকা দিলেন যে রুগী দেখাবেন না? তখন আমি গেলাম যে আসলে ডাক্তার সাহেব ওই পাঠাওয়ালা আমার কাছে 500 টাকা চাইছিল। তো এক ডাক্তারের নিয়ম হয়েছে যে তার ভিজিট প্রথম দেখায় হচ্ছে 500, দ্বিতীয় দেখায় 400, তৃতীয় নাম্বারের সাক্ষাৎকার হচ্ছে 300 টাকা। তা আমি তো একটু চালাক চতুর মানুষ, আমি ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ডাক্তার আমার দেখা টাকা করার পর আমি ডাক্তারে বললাম যে ডাক্তার সাহেব এবার নিয়ে আমি তৃতীয়বার আসছি। ডাক্তার আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ওকে 300 টাকা দেন, আর ঔষধ আগে যেগুলো দিচ্ছে ওগুলাই খায়।
তো এর মধ্যে আমি এক লোকেরে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিছি। লোক তো মাথা গরম, লোক আমার কইতেছে এই আপনি কি দেখে চালাতে পারেন না, আপনি আমার অ্যাক্সিডেন্ট করে রক্ত মুক্ত বাইরে ফেলেছেন। আমি বললাম যে আস্তে চিল্লেন না, আপনার ভাগ্য ভালো আপনার অ্যাক্সিডেন্ট একটা ডাক্তারখানার সামনে হইছে। এমন ওই লোক আমার কইতেছে ভাই আমি সে হতভাগ্য ডাক্তার। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। গলা ভাঙায় আমাকে আবার ডাক্তার দেখানো লাগবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।